নমস্কার বন্ধুরা, আজ আমরা এসেছি মায়াপুরে গঙ্গার তীরে অবস্থিত এই পবিত্র শহর শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মভূমি এবং ভক্তি ও আধ্যাত্মিকতার এক অনন্য কেন্দ্র। এখানে প্রতিটি অলিতে গলিতে ইতিহাস আর ধর্মীয় ঐতিহ্যের ছোঁয়া আছে। মন্দির, আশ্রম আর শান্ত নদীর তীরে সময় কাটালে মনে হবে যেন ভগবান নিজেই এখানে চারিপাশে রয়েছে। আজকের ব্লগে আমরা দেখব কিভাবে কলকাতা থেকে মায়াপুর যাবেন। সকাল সকাল আমরা শিয়ালদা স্টেশন থেকে কৃষ্ণনগর যাওয়ার পথে রওনা দিলাম। কৃষ্ণনগরের জন্য অনেক ট্রেন আছে, ভোরবেলা থেকেই চলতে শুরু হয়। আমরা একটু পরে পৌঁছালাম এবং 9:35 শিয়ালদা কৃষ্ণনগর গ্যালোপিং ট্রেনটা ধরলাম। শিয়ালদা থেকে এটি প্রায় 2 ঘন্টা 30 মিনিটের মতো লাগে কৃষ্ণনগর পৌঁছাতে, এবং স্টেশনে নেমে একটু সামনে হেঁটে গেলেই আপনারা মায়াপুর যাওয়ার জন্য অনেক অপশান দেখতে পাবেন, যেমন অটো, টোটো। আমরা 4 জন ছিলাম, তাই একটি টোটো রিজার্ভ করে আমরা হুলোর ঘাট অবধি গিয়েছিলাম, যা আমাদের 200 টাকা নিয়েছিল, মানে পার হেড ওই 50 টাকা করে। তারপরে ওখান থেকে আমরা খেয়া পার হয়েছিলাম, যে আমাদের 1 টাকা বা 2 টাকা নিয়েছিল। নদী পার হয়ে সামনে অনেক টোটো দাঁড়িয়ে থাকবে, সেখান থেকে আপনারা টোটো ভাড়া করে মন্দিরের সামনে চলে যেতে পারেন। আমরা গিয়েছিলাম, ওখানে রুম দেখছিলাম মন্দিরের সামনে, কিন্তু আমাদের ওখানে রুম না পছন্দ হওয়ায় একটু এগিয়ে গিয়েছিলাম আমরা মন্দির থেকে। প্রায় হাঁটা পথে 10-15 মিনিট লাগে। ওখানটায় হোটেলগুলো বেশ ভালো ছিল। আমরা ওখানে একটি হোটেল নিয়েছিলাম, যা কাপল ফ্রেন্ডলি এবং একটু নতুন প্রপার্টি ছিল। আমাদের পার ডে ভাড়া পড়েছিল 775 টাকা করে। হোটেলের তথ্য আমি একটি অন্য আলাদা ভিডিওতে আমি করে দিয়ে দেবো। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা মন্দিরের দিকে এগোলাম। ওখানে সন্ধ্যা আরতি দেখলাম। বাইরে বের হয়ে দেখলাম ভোগ বিতরণ হচ্ছে। ভোগ খেয়ে আমরা আবার হোটেলে ফিরে এলাম। পরবর্তী অংশে থাকবে গদা ভবনের প্রসাদ, সময়, দাম এবং আমাদের একাদশীর অভিজ্ঞতা। ওই দিন বিশেষভাবে অন্য দিনের থেকে আলাদা প্রসাদ বিতরণ করা হচ্ছিল। ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।